This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যুদ্ধের 4 দিনের মধ্যে ইরানের রাজধানী তেহরানের এয়ার স্পেস সম্পূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণে বলে দাবি করল ইসরায়েল। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ এর প্রধান মুখপাত্র ব্রিগেডিয়ার এফি ডাফরিনের বক্তব্য, তেহরানের আকাশ সম্পূর্ণভাবে ইসরায়েলি বায়ুসেনার হামলার পাল্লার ভেতরে। তিনি আরও জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক মিসাইল লঞ্চারের 1/3 ধ্বংস করে ফেলেছে ইসরায়েলি সেনা। গুড়িয়ে দেওয়া হয়েছে অন্ততপক্ষে 120টি ব্যালিস্টিক মিসাইল লঞ্চার, যেগুলো সম্পূর্ণ নষ্ট হয়নি। সেই সব লঞ্চারের গুরুত্বপূর্ণ অংশ ইসরায়েলি বায়ুসেনার হামলায় নষ্ট হয়ে গেছে বলে দাবি করছে না তিনি। জানিয়েছেন, ইসরায়েলি বায়ুসেনা নতুন করে মধ্য ইরানের ইস্পাহানে 100টি টার্গেটে অভিযান চালিয়েছে। তেল আভিভে লক্ষ্য করে রবিবার রাত এবং সোমবার সকাল মিলিয়ে মোট 65টি ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান। হামলা হয় ড্রোনের মাধ্যমেও। হামলায় 8 জনের মৃত্যু হয়েছে। সাংবাদিক বৈঠকে দাবি আইডিএফের, যদিও ইরান নাকি দ্বিগুণ শক্তিতে হামলা করতে চেয়েছিল, কিন্তু ইসরায়েলি বায়ুসেনা হামলার আগেই অন্তত 20টি ব্যালিস্টিক মিসাইলকে ইরানের আকাশেই ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলি বায়ুসেনার 50টি যুদ্ধবিমান এবং ড্রোন ইরানের মিসাইল স্টোরেজ, কমান্ড সেন্টার, লঞ্চার ধ্বংস করে ফেলেছে বলে দাবি আইডিএফের। রাজধানী সহ গুরুত্বপূর্ণ ইসরায়েলি শহরগুলিকে লক্ষ্য করে ইরান যে ব্যালিস্টিক মিসাইলের বর্ষণ করতে চেয়েছিল, সেটা স্পষ্ট আইডিএফের মুখপাত্রের কথাতেই। তাঁর দাবি, ইসরায়েলি মিসাইল ডিফেন্স সিস্টেম দিন-রাত এক করে ইরানি মিসাইলকে আটকাচ্ছে। পাল্টা ইরানের দাবি, ইসরায়েলি হামলার 20 ঘন্টার মধ্যেই তেহরান এমন জবাব দিয়েছে যা ইসরায়েল ও তার মিত্র দেশগুলির কাছে দুঃস্বপ্নের মতো। বস্তুত অপারেশন ট্রু প্রমিস 3-তে ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পস বা আইআরজিসি লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ছাড়াও ইসরায়েলি মাটিতে প্রত্যাঘাত করতে আরাশের মতো নয়া ড্রোন নামায়। ইরানের ডেপুটি কমান্ডার ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ব্রিগেডিয়ার ইয়াদুল্লাহ জাভানি সোমবার এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েল ভেবেছিল প্রথমে হামলা চালিয়ে ইরানের প্রতিরক্ষা ও হামলাকারী মিসাইলগুলিকে ওরা নষ্ট করে ফেলতে পেরেছে। ওরা জানতো আমরা পাল্টা অভিযান চালাবই। শত্রুর যাবতীয় এয়ার ডিফেন্স সিস্টেম চালু ছিল, কিন্তু ট্রু প্রমিস 3 ওদের কাঁপিয়ে দিয়েছে। শত্রুরা ভাবতেও পারেনি ইরান এত বড় ধ্বংসলীলা চালাবে। ইরানি সেনার দাবি, তেহরানের প্রত্যাঘাত শুধু ইসরায়েলি প্রধানমন্ত্রীকেই নাড়িয়ে দেয়নি, চিন্তায় ফেলে দিয়েছে খোদ ডোনাল্ড ট্রাম্পকেও। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই অভিযোগ করেছেন, মার্কিন অস্ত্রে বলিয়ান হয়ে তেহরানে আক্রমণ করেছে তেল আভিভ। যে হামলায় ইরানের সেনার শীর্ষকর্তা, পরমাণু বিজ্ঞানী সহ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর জন্য ওয়াশিংটনকে দায়ী করেছে ইরান। এই পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে কোনো রকম আলোচনা নয়, সাফ জানিয়ে দিয়েছে তেহরান। টিভি9 বাংলা ডিজিটাল।